হর হর মহাদেব। মানস সরোবরের অন্য প্রান্ত থেকে দেখতে পাওয়া ওম পর্বত এবং পঞ্চচল্লির পিছনের অংশ। আজ 14 জুলাই আমরা সকালে জুতুলপুক থেকে স্টার্ট করার পর পায়ে হেঁটে পৌঁছেছি দার্জিলিং। সেখান থেকে 11টার সময় স্টার্ট করেছি। আমাদের ডেস্টিনেশন সাগা। মানস সরোবর পরিক্রমা বাকি ছিল, যেটা এখন কমপ্লিট হচ্ছে। ফেরার পথে আরো একবার দুচোখ ভরে দেখা মানস সরোবর। এই ওয়েদার, এই কৈলাস যাত্রায় আমাদের একটা বড় পাওনা। পুরো যাত্রায় অসাধারণ ওয়েদার পেয়েছি। দূর থেকে দেখতে পাওয়া হিমালয়ান ওয়াল আরো একবার। অনেক দিনের অপেক্ষার পরে আমাদের এই সুযোগ এসেছিল। অপেক্ষা করতে হয়েছে বহুদিন, কিন্তু একটা অদ্ভুত ঘোরের মধ্যে আমাদের 9 দিন কেটে গেল। একটা ঘড়ি বটে, ঘোরের মধ্যেই আমরা কমপ্লিট করেছি 42 কিলোমিটার কৈলাস পরিক্রমা। মাউন্ট কৈলাস ছোঁয়ার কাছাকাছি পৌঁছানোর নেশার বুঁদ হয়ে প্রার্থনার মাধ্যমে কমপ্লিট করেছি এবারের পরিক্রমা। এবং এই ঘোর কাটতে অনেক উপলব্ধি এবং প্রাপ্তির আনন্দ থাকা সত্ত্বেও সবারই মনটা খারাপ, ক্লান্ত তো অবশ্যই, তার সঙ্গে স্তব্ধ, বাইরের দিকে তাকিয়ে থাকা। এই পথে আমরা গেছিলাম সাগা থেকে মানস সরোবর। তাও রিটার্নের সময় আরো একবার পুরো তিব্বত এবং হিমালয়ের উপভোগ করা। সবারই যেমন মনটা খারাপ, ওয়েদারটাও তাই চেঞ্জ হয়ে এসছে কেমন, চারিদিক হোয়াইট আউট হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে। সকাল 11টায় বেরিয়েছি, সাগা শহরে পৌঁছবো। অনেকটা ডিস্টেন্স, 7টা বাজবে। 3 দিন জার্নির পর আজ অনেকটা রেস্ট দরকার। আগামীকাল আবার অনেকটা জার্নি আছে। আজ 15 জুলাই, সাগা শহর থেকে সকালটা। ওয়েদার এখনো খারাপ, পাহাড়ের মাথায় সদ্য পড়া বরফ, উপরে স্নোফল হচ্ছে, বাকিটা মেঘে ঢাকা। এই হিমালয়ান রেঞ্জের ওপর বরফের লেয়ার, মেঘ মনটা ভালো করে দিল।
ব্রহ্মপুত্র রিভার ভ্যালির পাশ থেকে আজকের দিনের জার্নি শুরু করেছি। ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই ব্রিজ। এই রাস্তায় আমরা এসেছিলাম, কিন্তু এই রাস্তায় ফিরবো না, তার কারণ কেরাং বর্ডার এখন বন্ধ, ব্রিজ ভেঙে গেছে। দূর থেকে দেখতে পাওয়া আবছা হিমালয়া। ওয়েদার খুবই খারাপ আজকের দিনটাতে। NH 318 ধরে এগিয়ে চলেছি। এই রাস্তায়ও দুটি পাস পড়ে, তার একটিতে উঠে এসছি 5050 মিটারের লালুংলা পাস। সাধারণ সুন্দর ভিউ। ধূসর পাহাড়, উপরে মেঘের লেয়ার, স্নো ক্যাপ পিক, তার মধ্যে থেকে আস্তে আস্তে আমরা নেমে যাব এই রাস্তা ধরে। দূর থেকে দেখা হিমালয়া। সাধারণ ওয়েদারটা ভালো হলে হয়তো আরো ভালোভাবে উপভোগ করা যেত, কিন্তু এই ওয়েদারটাও বাড়ি ফেরার সময় অনেকটাই ম্যাচ করে গেছে। আসার সময় ওই বর্ডার যদি ক্লাউডবাস্টের ফলে ব্রিজ ডিমলিশ না হয়ে যেত, তাহলে হয়তো এই পথে আমাদের ফেরা হতো না। পুরোটাই প্রাপ্তি, আমরা অনেকটাই ব্লেসড। সাগা থেকে নায়ালাম শহর 250 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে দুটো পাস এবং দুটো লেক, উমলঙ্গ এবং পেখুসু। অসাধারণ তার সৌন্দর্য। এর পাশে অনেকটা সময় দাঁড়িয়ে উপভোগ করেছি এর রূপ। এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে। ফেরার পথে আমরা অনেকটাই ফ্রি, বৃষ্টি বরফ তেমন কিছুটাই এফেক্ট করছে না। সবাই মিলে কিছুটা সময় আরো কাটিয়ে নেওয়া। হর হর মহাদেব। একদিকে মেঘের লেয়ার, অন্যদিকে আকাশ পরিষ্কার এবং নীলচে জল, অদ্ভুত কন্ট্রাস্ট। স্বর্গের মতন মনে হচ্ছে। আকাশ এসে মিশেছে জলের সাথে, আমরাও যেন হাত উঁচু করে ছুঁয়ে ফেলতে পারি আকাশটাকে। এতটাই কাছাকাছি হয়তো নয়। নায়ালাম 250 কিলোমিটার যেতে হবে। ওয়েদার অনেক খারাপ হয়ে আসছে, যদিও সামনের ওয়েদারটা অনেকই ভালো। NH 318 এর নামটাও খুব অদ্ভুত, ফ্রেন্ডশিপ হাইওয়ে। মেঘে ঢাকা হিমালয়ের রেঞ্জ।
আস্তে আস্তে এবার এগিয়ে চলেছি আমাদের সেকেন্ড পাসের ওপর, নায়ালাম টংলা পাস, 5150 মিটারে অবস্থিত। এরপরে আস্তে আস্তে আমরা নেমে যাব নায়ালামের দিকে। কাল সকালে নায়ালাম থেকে বেরিয়ে আমাদের যেতে হবে ঝাংমু বর্ডার টাউনে, এবং সেখানেই আমরা বর্ডার ক্রস করব, ঝাংমু বর্ডার। আহা হা হা, অনেকগুলো প্রাপ্তির মধ্যে এটা আরো একটা প্রাপ্তি। এভারেস্টের দর্শন হলো, মেঘে ঢাকা। ভাবতে পারিনি এই রোডে রিটার্ন যাচ্ছি, তাই হয়তো এগুলো এক্সট্রা জিনিস যেগুলো সাথে করে নিয়ে যাচ্ছি। আজ পৌঁছবো নায়ালাম শহরে, কাল সকালে সেখান থেকে ঝাংমু বর্ডার টাউন, সেখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে প্রবেশ করব নেপালে, সাইনো নেপাল ফ্রেন্ডশিপ ব্রিজ। সেখান থেকে নেপালের টাউন কোটারি হয়ে তাতোপানি হয়ে পৌঁছবো কাঠমান্ডু আগামীকাল। আগামীকাল কমপ্লিট হবে আমাদের যাত্রা, এবং তারপর দিন আমরা যে যে ডেস্টিনেশনের জন্য বেরোব। বাড়ি ফেরার পালা। 11 দিন পরে এখন পরিক্রমা কমপ্লিট করার পর মনটা বাড়ি বাড়ি করছে সবারই। প্রাপ্তি অনেক, জীবনের সবচেয়ে বড় স্পিরিচুয়াল জার্নি কমপ্লিট করে স্বপ্নের মতন মনে হচ্ছে।
আমরা আমাদের এই স্বপ্নের জার্নি শেষ করতে চলেছি। এর জন্য সত্যি এই মুহূর্তে কয়েকজনের, কিছু লোকের এবং যাদের ছাড়া আমরা এই জার্নি কমপ্লিট করতে পারতাম না, তাদের কথাটা অবশ্যই একবার মনে করব। প্রথমেই আমাদের ক্যাপ্টেন রবিদা, যার প্ল্যানিং ছাড়া এখানে আমাদের আসা হতো না। সেকেন্ড, ম্যাক্স হলিডেজ, যারা এই পুরো ট্যুরটা অর্গানাইজ করেছে অসাধারণভাবে। তারা বহুদিন ধরেই এই নানা পিলগ্রিমেজ ট্যুর এবং অন্য ট্যুর অর্গানাইজ করে থাকে, তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস জানাবো। তার সঙ্গে প্রতিটা সাপোর্টিং স্টাফ, নেপালি গাইড, চাইনিজ গাইড, যারা এই কটা দিন আমাদের গাইড করে নিয়ে চলেছেন সেফলি। তার সাথে বাকি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তো রয়েছে, এবং যারা এই জার্নিতে আমাদের সঙ্গে সামিল হলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমরা সুস্থভাবে বাড়ি ফিরে পৌঁছবো। এতদিন ধরে ভগবানের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। 11 দিনের কৈলাস মানস সরোবর পরিক্রমা কমপ্লিট করার সময় সবারই মনটা ছিল অনেকটাই খারাপ, কিন্তু রয়েছে বহু স্মরণীয় মুহূর্ত, রয়েছে অনেক প্রাপ্তি, হয়েছে এক গভীর উপলব্ধি। তারই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যারা আমাদের সঙ্গে এই যাত্রায় সামিল হয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন, দেখতে থাকুন পথ ভোলা প্রতীক চ্যানেলের সমস্ত স্টোরি অ্যান্ড এপিসোড। আমাদের দেশ বৈচিত্র্যতে ভরা, জিওগ্রাফি, রিলিজিয়ান, রিচুয়াল, ফেস্টিভ্যাল সবকিছুতেই রয়েছে বৈচিত্র্য। তার সাথে রয়েছে নানান স্যাক্রেড হোলি প্লেস, রয়েছে হিমালয়া এবং হিমালয়কে ছড়িয়ে থাকা নানান হোলি প্লেস, এবং সবকিছুর সঙ্গেই রয়েছে একটি গল্প। এরকমই কোনো এক গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। সাবস্ক্রাইব করুন এবং উপভোগ করুন পথ ভোলা প্রতীক চ্যানেলের সমস্ত স্টোরি অ্যান্ড এপিসোড। হর হর মহাদেব।